ইসলামের পাঁচটা স্তম্ভ যদি কেউ বিশ্লেষণ করে তাহলেও বুঝতে পারবে যে ইসলাম গ্রহণ করার পরে একজন মুসলমানের একটাই কাজ, যেই কাজটা করার জন্য ইসলাম গ্রহণ করেছে, ওইটা না করলে ইসলাম গ্রহণ করার কোনো অর্থ থাকে না, ওইটা না করলে মুসলমান থাকার কোনো অর্থ থাকে না। খালি ওই একটা করতেই মুসলমান হয়েছে, তো ওকে খালি মুসলমান হতে হবে একটা কাজ করার জন্য, আর কোনো কাজ করার দরকার নেই। সেটা হচ্ছে সালাত। সেটা কি? সালাত। 5 ওয়াক্ত সালাত আদায় করবি তো মুসলমান হ, আদায় করবি না তো মুসলমান থাকার কোনো প্রয়োজন নাই। কেন? আর কোনো প্রয়োজন বাকি থাকে না। কি করতে মুসলমান হবে? কি এমন কাজ আছে যেই কাজে মুসলমান হবে? হাজারো লাখো কোটি টাকা দান করার চাইতে জাকাত আদায় করা বেশি নেকির কাজ। হাজারো লাখো নফল সিয়ামের চাইতে রমজান মাসের সিয়াম বেশি নেকির কাজ। আহাব্বুল আমাল ইনদাল্লাহ আল ফারাইজ, আল্লাহর নিকটে ফরজ সবচেয়ে প্রিয়। ফরজ হাজারো লাখো নফল সালাতের চাইতে আল্লাহর নিকটে 5 ওয়াক্ত শুধু ফরজ, সুন্নাত আদায় করে না, খালি ফরজ আদায় করে, এটি আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়, তবুও ফরজ আদায় করে। তাহলে সালাতের বিষয়ে আমাদের দ্বিতীয় সূক্ষ্ম পয়েন্ট হচ্ছে, সালাত যদি আদায় না করে ওর মুসলমান থাকার কোনো প্রয়োজন নাই। ওর মুসলমান থাকাও সমান, ওর মুসলমান না থাকাও সমান। যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছে যে একজন মুশরিক আর একজন মুমিন, একজন কাফের আর একজন মুসলমানের মধ্যে পার্থক্য হচ্ছে সালাত। সালাত বিষয়ে 3 নাম্বার পয়েন্ট, সালাতের বিষয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাহ আস-সালাত, ফাইন সালুহাত সালুহা সাইরু আমালিহি ওয়া ইন ফাসাদাত ফাসাদা সাইরু আমালিহি। কিয়ামতের মাঠে প্রথম হিসাব হবে সালাতের। আর এক হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আউয়ালু মা ইউকদা বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাহ আদ-দিমা, কিয়ামতের মাঠে প্রথম বিচার হবে রক্তের। এক হাদিসে বলছে প্রথম হিসাব হবে সালাতের, আর এক হাদিসে বলছে প্রথম বিচার হবে রক্তের। আপনাকে এবং আমাকে বুঝতে হবে হিসাব এবং বিচার এক জিনিস নয়। হিসাব এবং বিচার এক জিনিস নয়। বিচার মানে পৃথিবীর হাজারো লাখো মানুষ, কোটি নারী পুরুষ, লাখো কোটি জীবজন্তু প্রাণী, দুনিয়ার জজকোর্ট, হাইকোর্ট, পাড়া মহল্লা, চেয়ারম্যান মেম্বারের দাঁড়ে দাঁড়ে ঘুরে ন্যায় বিচার পায়নি। এই হাজারো লাখো মানুষ যারা পৃথিবীতে ন্যায় বিচার পায়নি, যারা পৃথিবীতে ন্যায় বিচার পেয়ে গেছে তাদের নয়। হাজারো লাখো কোটি মানুষ যারা পৃথিবীতে ন্যায় বিচার পায়নি, মাজলুম, অত্যাচারিত, এদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের মাঠে বিচার বসাবেন। ওই দিন বিচারক হবেন তিনি। সারা পৃথিবীর বাদী বিবাদী যাদের কোটি কোটি মামলা ঝুলন্ত আছে কোর্টে, হাইকোর্টে, সব বাদী বিবাদীর মামলা ওই দিন উকিল ছাড়া, দোভাষী ছাড়া, উকিল মুখতার ছাড়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে ফয়সালা হবে। ওই বিচারের প্রথম বিচার হবে আদ-দিমা, রক্ত। কে কাকে হত্যা করেছে, নিহত ব্যক্তি হত্যাকারীর ঘাড় ধরে আল্লাহর দরবারে নিয়ে আসবে। সহিহ হাদিস, বলবে আল্লাহ এ আমাকে হত্যা করেছে। যতক্ষণ পর্যন্ত সারা পৃথিবীতে সংঘটিত হওয়া অপরাধ বিচার হয়ে 0-0 না হয়ে যাচ্ছে, সমান সমান না হয়ে যাচ্ছে, সারা পৃথিবীতে সরিষা সম পরিমাণ জুলুমের প্রতিশোধ কিয়ামতের মাঠে প্রতিষ্ঠিত না হচ্ছে, এমনকি একজন শক্তিশালী খাসি আর একটা দুর্বল খাসিকে ঘুতা দিয়ে জুলুম করলে 2 খাসিকে জীবিত করে আল্লাহ দুর্বলকে শক্তিশালী বানাবেন, শিংবিহীনকে শিং দিবেন, বলবেন ঘুতা মারো, পরিশোধ করে নাও। দুনিয়ার বুকে সংঘটিত সরিষা সমপরিমাণ অন্যায়ের বিচার কিয়ামতের মাঠে সংঘটিত না হওয়া পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বিচার কার্য চালিয়ে যাবেন। এই বিচার কার্যের প্রথম বিচার হবে রক্তের। আর হিসাব কি? হিসাব হচ্ছে আল্লাহ করতে বলেছিল, আপনি করেননি। বিচারের সাথে আর কোনো সম্পর্ক নাই। বিচার হচ্ছে আপনি আরেকটা মানুষকে মেরেছেন, জমি দখল করে খেয়েছেন, গীবত করেছেন, নিন্দা করেছেন, অপবাদ দিয়েছেন, ফেসবুকে তার বিরুদ্ধে লিখেছেন, যা করেছেন মানুষের বিরুদ্ধে, মানুষের নামে, খুবই ভয়াবহ। যেহেতু আল্লাহ বিচারক আর উনি অবিচার করবেন না, এই জন্য আপনি যতই তার কাছে ক্ষমা চান উনি ক্ষমাও করতে পারবেন না।
কেননা বিষয় তো তার সাথে সংশ্লিষ্ট নয়, বিচার তো আরেকজন মানুষের সাথে সংশ্লিষ্ট, আর ওই মানুষটা দুনিয়াতে বিচার পায়নি, ওর বিচার আল্লাহ কিয়ামতের মাঠে করবে। কিভাবে আল্লাহ আপনাকে ক্ষমা করতে পারে বলেন? কিন্তু যেটা হিসাব সেটা আল্লাহর আদেশ। আল্লাহ বলেছিল মানুষ নামাজ পড়ো, আল্লাহ বলেছিল মানুষ সিয়াম আদায় করো, জাকাত দাও, দেননি আপনি। সুদ হারাম, ঘুষ হারাম, গান বাজনা হারাম, করিও না, আপনি শোনেননি। এগুলো হিসাব, এগুলো আল্লাহর আদেশ, আল্লাহর নিষেধের সাথে সম্পৃক্ত। কিয়ামতের মাঠে এই হিসাবের প্রথম হিসাব নেওয়া হবে সালাত। আসো, তোমার সালাত ঠিক আছে? হ্যাঁ, সালাত ঠিক আছে। তাহলে তার পরেরটা দেখো। সালাত ঠিক নাই, গেট আউট। পরে আর কি করেছে? লাখ কোটি টাকা দান করেছে, কি 70 বার হজ করেছে, কি 1000 বার হজ করেছে, কি কোরআন কয়বার খতম করেছে, নাথিং। কোনো কিছুই কাউন্টেড হবে না, গণনার মধ্যে আসবে না, যতক্ষণ পর্যন্ত না তার সালাত ঠিক আছে। প্রথম হিসাব হবে সালাতের। ফাইন সলোহাত সলোহা সায়র আমালিহি, ওয়াইন ফাসাদাত ফাসাদা সায়র আমালিহি। সালাত ঠিক আছে, সামনে আসো। সালাত বিষয়ে চতুর্থ গুরুত্বপূর্ণ পয়েন্ট, আমাদের দেশের সমাজের মানুষের সবচেয়ে ঘৃণিত, জঘন্য, ন্যাক্কারজনক স্বভাব হচ্ছে মানুষের গুনাহ দিয়ে মানুষের সালাতকে খোটা দেওয়া। আরে তো সুদখোরের নামাজ আদায় করে কি হবে? আরে তো বিড়িখোর নামাজ পড়ে কি করবে? আর ওর বউই পর্দা করে না, দেখো না কত নামাজ আদায় করে, বাড়ি ঠিক করতে পারে না, আবার নামাজ আদায় করতে আসছে মসজিদে। আমাদের দেশের সবচেয়ে জঘন্য, ন্যাক্কারজনক, বর্বর, অসভ্য মানুষের স্বভাব হচ্ছে মানুষের সালাতকে তার গুনাহ দিয়ে খোটা দেওয়া, মানুষের সালাতকে তার অপরাধ দিয়ে খোটা দেওয়া, তার পাপ দিয়ে খোটা দেওয়া। হ্যাঁ, এ কথা ঠিক যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি মদ্যপান করে তার 40 দিন ইবাদত কবুল হবে না। হ্যাঁ, এ কথা ঠিক, যার ইনকাম হারাম তার ইবাদত আল্লাহ কবুল করেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন, মাতাআমুহু হারামুন, মাশরাবুহু হারামুন, মালবাসুহু হারামুন। ওর পানীয় হারাম, ওর খাদ্য হারাম, ওর জামা কাপড় হারাম, আর আল্লাহ তাইয়্যিব, পবিত্র, তিনি পবিত্র ব্যতীত অন্য কিছু গ্রহণ করেন না। এ কথা ঠিক। কিন্তু যে এখনই বিড়ি খেলো, ওকে বিড়ি খাওয়ার পরও সালাত আদায় করতে হবে। যে এখনই সুদের ব্যাংকে চাকরি করে, আর বাড়ি গাড়ি ধন সম্পদ টাকা পয়সা সবই সুদের টাকায় পরিপূর্ণ, ওরে এক ওয়াক্ত সালাত আল্লাহর দরবারে কবুল হবে না, তবুও ওকে সালাত আদায় করতে হবে। ওই যে পুলিশ এখনই টেবিলের নিচ দিয়ে লাখ টাকা ঘুষ নিল, আর ওই ঘুষের টাকা হারাম, কিন্তু ঘুষ খাইয়ে উঠে ওকে সালাত আদায় করতে হবে। অবৈধ সম্পর্ককারী পতিতালয়ে গেছে জেনা করতে, জেনা করে পতিতালয় থেকে বের হলো, নামাজের সময় হয়েছে, ওকে নামাজ আদায় করতেই হবে, নাহলে ওকে পিটিয়ে নামাজ আদায় করানো হবে। কি জন্য? বিড়ি খাওয়ার পরও কি জন্য সালাত আদায় করতে হবে? বিড়ি খেলে তো 40 বছর আল্লাহ 40 দিন আল্লাহর কাছে ইবাদত কবুল হয় না। ওর তো সবই টাকা সুদের আর ঘুষের, ওর তো ইবাদতই কবুল হবে না আল্লাহর কাছে, কেন তাকে সালাত আদায় করতে হবে? ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ বলছেন, যে ব্যক্তি হারাম ইনকাম বা হারাম জিনিস পান করে বা খায়, তার ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। এর অর্থ হচ্ছে ও সালাতের কোনো নেকি পাবে না। সালাতের অসংখ্য অগণিত ফজিলত আছে, আপনারা বহু আলেম ওলামা বক্তার মুখে শুনেছেন। আমি আজকে একটু আপনাকে সালাত সম্পর্কে অন্যভাবে আপনার মাথায় চিন্তা দিতে এসেছি, এই জন্য সচরাচর গতিতে আলোচনা করছি না। তো সালাতের অসংখ্য অগণিত ফজিলত আছে। ও যে মদ্যপান করে আসলো, বিড়ি খেয়ে আসলো, সুদের টাকা খায়, ঘুষের টাকা খায়, ওর সালাতেরও কোনো নেকি পাবে না, কোনো ফজিলত পাবে না। কিন্তু সালাত ছেড়ে দিলে যে গুনাহ হতো, ওই গুনাহ থেকে বেঁচে যাবে। সালাত ছেড়ে দেওয়ার গুনাহ আল্লাহর আদেশ লঙ্ঘন করা, আল্লাহর নিষেধ লঙ্ঘনের চাইতে বড়। আল্লাহর আদেশ অমান্য করা আল্লাহর নিষেধাজ্ঞা লঙ্ঘনের চাইতে বড়। আমি তোমাকে বললাম যে আব্বু তুমি এখানে খেলিও না, তারপরেও খেলতে গেল, এটা যত বড় গুনাহ। আমি বললাম এই তুমি 5 মিনিটের মধ্যে এখানে আসো, তো ও 5 মিনিটের মধ্যে এখানে আসলো না, মানে আসলোই না, আমার কথা শুনলো না, এইটা ওই নিষেধাজ্ঞার চাইতে বড় গুনাহ। আমি বলেছি সুদ খায়ও না, ও সুদ খেয়েছে। আমি বলেছি নামাজ পড়, ও নামাজ পড়েনি। সুদ খাওয়ার গুনাহের চাইতে সালাত ছেড়ে দেওয়ার গুনাহ বড়। আমি বলেছি গান শুনিস না, ও গান শুনেছে।
আমি ওকে বলেছি নামাজ পড়, ও নামাজ পড়েনি। গান শোনার গুনাহের চাইতে সালাত ছেড়ে দেওয়ার গুনাহ 100 গুণে বড়। ঘুষ খাওয়ার গুনাহের চাইতে সালাত ছেড়ে দেওয়ার গুনাহ 100 গুণে বড়। আল্লাহর সাথে শিরিক করার পরে পৃথিবীতে সবচেয়ে বড় গুনাহগুলোর একটা বড় গুনাহ হচ্ছে সালাত পরিত্যাগ করা, 5 ওয়াক্ত সালাত পরিত্যাগ করা। ইবনুল কাইয়িম বলছেন ও বিড়ি খেয়েছে, ওকে তাও সালাত আদায় করতে হবে, না হলে সালাত ছেড়ে দেওয়ার গুনাহ আর বিড়ি খাওয়ার গুনাহের চাইতে বড়। তবে সালাত আদায় করলে ও কোনো নেকি পাবে না, ও কোনো ফজিলত পাবে না। কেন? ও হারাম জিনিস খেয়েছে, 40 জনের ইবাদত কবুল হবে না। ও এখনই পতিতালয় থেকে বের হয়ে আসলো, তবুও ওকে সালাত আদায় করতে হবে। ও এক্ষুনি ঘুষ খেয়ে আসলো, তবুও ওকে সালাত আদায় করতে হবে। ও এক্ষুনি জুয়া খেলে আসলো, তবুও ওকে সালাত আদায় করতে হবে। ওর বাড়িতে কেউ পর্দা করে না, তবুও ওকে সালাত আদায় করতে হবে। দুনিয়াতে কেউ কাউকে কারো গুনাহের জন্য আর সালাতকে ছোট করতে পারবে না। সালাত আদায় করতে বাধ্য, পিটিয়ে সালাত আদায় করানো হবে। যত বড় গুনাহগার হোক, যত বড় গুনাহগার হোক, যতক্ষণ মুসলমান আছে ততক্ষণ সালাত আদায় করতে হবে। গুনাহের কারণে সালাত ছাড়তে পাবে না। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। কি জন্য সালাত আদায় করতে হবে? মানুষ পৃথিবীতে যত গুনাহের সাথে সম্পৃক্ত থাকে, গুনাহ করার পরেও কেন সালাত আদায় করতে হবে? মানুষ পৃথিবীতে যত গুনাহের সাথে সম্পৃক্ত থাকে তার মূল কারণ হচ্ছে মনের উপর কন্ট্রোল ক্ষমতা নাই। মনের উপর কি নাই? কন্ট্রোল ক্ষমতা নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে হুজিবাতিন নার বিশাহওয়াত, জাহান্নামকে ঘিরা আছে মনের চাহিদা দিয়ে, মনের চাওয়া দিয়ে। তো মনের চাওয়ার কাছে মানুষ এত দুর্বল যে মানুষ জাহান্নামে চলে যাবে ভয়ঙ্কর আগুন হওয়ার পরও। জিবরাইলের লম্বা হাদিস আলাইহিস সালাতু ওয়াস সালাম। তো মানুষের মনের উপর কন্ট্রোল ক্ষমতা দুর্বল থাকার কারণেই মানুষ গুনাহে লিপ্ত হয়। আল্লাহ বলছেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। সালাত তোমাকে গুনাহের কাজ থেকে বাঁচাবে। কি জন্য গুনাহের কাজ থেকে বাঁচাবে? 5 ওয়াক্ত সালাত আদায়ে যদি কেউ অভ্যাসী হয়, তাহলে মনের ওপর কন্ট্রোল ক্ষমতা প্রতিষ্ঠার প্রথম ধাপ সে অতিক্রম করতে পারবে। 5 ওয়াক্ত সালাত জামাতে আদায় করা এত সহজ নয় বাবা, অনেক অনেক কঠিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনি বলেননি, কেউ যদি টানা 40 দিন তাকবীরে তাহরিমা, প্রথম তাকবীর আল্লাহু আকবার মিস না দিয়ে টানা 40 দিন 5 ওয়াক্ত সালাত আদায় করে, ও মুনাফিকি থেকে মুক্ত, ও জাহান্নামের আগুন থেকে মুক্ত। কিন্তু এই ফজিলত পাওয়া তো সহজ না। আপনি শুরু করে দেখেন, 2 দিনের পরে 3 দিনের দিন মিস করবেন, 3 দিনের পরে 4 দিনের দিন মিস করবেন, 10 দিন টানা আদায় করছেন, 15 দিনের দিন মিস করবেন। মনের ওপর এইরকম কন্ট্রোল ক্ষমতা প্রতিষ্ঠা করা যে 5 ওয়াক্ত সালাতে নিয়মিত জামাতে সালাতে উপস্থিত হতে পারবে, যে পারে, ওর মনের উপর কন্ট্রোল ক্ষমতা প্রতিষ্ঠার প্রথম ধাপ অতিক্রম করে ফেলেছে। এই জন্য বলা আছে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। এই জন্য সালাত ছাড়া যাবে না, সালাত ধরে রাখতেই হবে। যত বড় গুনাহগার হন, আপনাকে মাথায় এটা ইনস্টল করে নিতে হবে, সালাত ছাড়বো না। সালাতের উপর কন্ট্রোল ক্ষমতা আপনার যত প্রতিষ্ঠিত হবে, আপনার মনের উপর নিয়ন্ত্রণ তত প্রতিষ্ঠিত হবে। আর মনের উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার শেষ ধাপ, শেষ ধাপ, যার উপরে আর কোনো ধাপ নাই যেটা অতিক্রম করা যায়, সেটা হচ্ছে তাহাজ্জুদের সালাত নিয়মিত আদায়ে অভ্যাসী হওয়া। যারা তাহাজ্জুদের সালাত নিয়মিত আদায়ে অভ্যাসী, তারা মনের উপর কন্ট্রোল ক্ষমতা প্রতিষ্ঠার শেষ ধাপে পৌঁছে গেছে। এদের গুনাহ এমনিতেই কম হবে, যেহেতু এদের মনের উপর কন্ট্রোল ক্ষমতা এরা প্রতিষ্ঠা করতে পেরেছে। এই জন্য যত বড় গুনাহগার হন, সালাত পরিত্যাগ করা যাবে না। সালাত আপনাকে গুনাহ থেকে বাঁচাবে। সালাত আদায়ের অভ্যাস আপনাকে একদিন ওই গুনাহ পরিত্যাগ করতে সহযোগিতা করবে। কিন্তু সালাত ছেড়ে দিলে আপনি কোন রাস্তায় উল্টে পড়ে মরে থাকবেন, এটাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরোয়া করবে না। সালাতের বিষয়ে সূক্ষ্ম 5ম পয়েন্ট, সালাতের জন্য যত শর্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন, পৃথিবীতে আর কোনো ইবাদতের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত শর্ত দেননি। সিয়াম পালন করার জন্য উজু করে সাহরি খেতে হবে, এরকম কোনো বিধান নাই।
জাকাত দেওয়ার জন্য মসজিদ বানাতে হবে, মসজিদে জমা হতে হবে, কিবলামুখী। সালাতই একমাত্র ইবাদাহ যা প্রতিষ্ঠা করার জন্য অগণিত অসংখ্য শর্ত আছে। ওযু করতে হবে, শরীর পবিত্র হতে হবে, জামা কাপড় পবিত্র হতে হবে, জায়গা পবিত্র হতে হবে, নির্ধারিত সময় হতে হবে, কিবলামুখী হতে হবে, জামাতবদ্ধ হতে হবে, পায়ে পা কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়াতে হবে, আবার একটা সিস্টেম অনুযায়ী সালাত আদায় করতে হবে, রুকু করতে হবে, সিজদা করতে হবে, পূর্ণ একটা সাজানো গুছানো সিস্টেম আছে, ওই সিস্টেম অনুযায়ী সালাত আদায় করতে হবে। অনেক শর্ত। কিন্তু আশ্চর্য হবেন, এত শর্ত থাকার পরও কোনো শর্তই সালাতের জন্য বাধা নয়। জাকাতের শর্ত আছে, কিন্তু জাকাতের শর্ত জাকাতের জন্য বাধা। আবারও বুঝেন আমার কথা। আমি বলেছি সালাত বিষয়ে আপনাদেরকে মাথায় একটু আলাদা চিন্তা দেওয়ার চেষ্টা করব। জাকাতের জন্য শর্ত আছে, কিন্তু জাকাতের শর্ত জাকাতের জন্য বাধা নয়। জাকাতের শর্ত জাকাতের জন্য বাধা। আর সালাতের শর্ত আছে, কিন্তু সালাতের শর্ত সালাতের জন্য বাধা নয়। জাকাতের শর্ত হচ্ছে নিসাব পরিমাণ সম্পদের মালিক হতে হবে। নিসাব পরিমাণ সম্পদের যদি মালিক না হয় তো জাকাত দিতে হবে না। সালাতের শর্ত হচ্ছে ওযু করতে হবে। ওযু করার পানি নাই, তাহলে কি এখন সালাত বাদ? সালাত বাদ নয়। ওযু করার পানি নাই, মাটিতে তায়াম্মুম করো। আরে তায়াম্মুম করার মাটিও নাই, সালাত কি বাদ? সালাত কি বাদ হবে? বাদ হবে না। তোমার যে পবিত্র জামা কাপড় দরকার, পবিত্র জামা কাপড় না, অপবিত্র আছে, শর্ত পূরণ হচ্ছে না, সালাত কি বাদ হবে? বাদ হবে না। কিবলামুখী হয়ে সালাত আদায় করতে হয়, কিবলা চেনা যাচ্ছে না, কি করব? সালাত কি বাদ হবে? শর্ত তো পাওয়া যাচ্ছে না, সালাত কি বাদ হবে? হবে না। দাঁড়িয়ে সালাত আদায় করতে হয়, রুকু করতে হয়, সিজদা করতে হয়। আমি যে রুকু করতে পারি না, সিজদাও করতে পারি না, ঠিক মতো দাঁড়াতেও পারি না, আমার কি সালাত বাদ হবে? সূরা ফাতিহা পড়ে সালাত আদায় করতে হয়, আমার সূরা ফাতিহা জানা নাই, আমার কি সালাত বাদ হবে? সালাত বাদ হবে না। এমন কোনো শর্ত পৃথিবীতে নাই, অথচ সবচেয়ে বেশি শর্ত দেওয়া আছে সালাতের ক্ষেত্রে। আর অন্য কোনো ইবাদতে এত শর্ত দেওয়া নাই। কিন্তু আশ্চর্যজনক হলেও সত্য যে সালাতের কোনো শর্তই সালাতের জন্য বাধা নয়। একটা শর্তও যদি পূরণ না করতে পারে মানুষ, তবু অজুহাত দিতে পারবে না, বলতে পারবে না আমার প্যান্টে পেশাব লেগে আছে তাই সালাত আদায় করতে পারছি না, বলতে পারবে না যে আমার সূরা ফাতিহা মুখস্থ নাই তাই সালাত আদায় করতে পারছি না, বলতে পারবে না যে আমি অসুস্থ তাই সালাত আদায় করতে পারছি না। পৃথিবীতে এমন কোনো পরিবেশ নাই, এমন কোনো পরিস্থিতি নাই যেটার অজুহাত দিয়েও সালাত থেকে বাঁচতে পারে, কিচ্ছু নাই। কি জন্য? ওয়া আকিমিস সালাতা লিযিকরি, সালাত কায়েম করো আমাকে স্মরণ করার জন্য। সালাত কায়েম করতে হবে কিসের জন্য? আল্লাহকে স্মরণ করার জন্য। আল্লাহকে স্মরণ করাটা হচ্ছে মুখুল ইবাদাহ, ইবাদতের সার নির্যাস, মূল ইবাদত, যেটা আল্লাহ তার নবী রাসূলদের কাছেও চায়। ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন বিপদে, তিনি বললেন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ সুবহানাহু তাআলা বললেন, ইউনুস যদি মাছের পেটে লাউলা ইউসাব্বিহ, যদি আমাকে স্মরণ না করত তাহলে সে থেকে যেত মাছের পেটে ইলা ইয়াউমি ইউবাসুন, কিয়ামত পর্যন্ত। আল্লাহর নবী, আল্লাহ তাকে নবী করে পাঠিয়েছেন, তারপরেও আল্লাহ বলছে ও যদি আমাকে না ডাকে, আমাকে স্মরণ না করে, ওকে মাছের পেটে রেখে দেবো কিয়ামত পর্যন্ত। আমাকে স্মরণ করেছে তাই বাঁচিয়ে দিয়েছি। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলছেন যাও ইযহাব ইলা ফিরআউন, ফেরাউনের নিকটে যাও, দাওয়াত দাও। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সমস্যার ফিরিস্তি নিয়ে বসে গেলেন। আল্লাহ, আমার জিহ্বা ঠিক নাই, সঠিকভাবে কথা বলতে পারি না, আমার সাথে পরামর্শ করার জন্য আমার ভাইকে দেন যাতে আমার বাহু শক্ত হয়, আমি যাতে ভয় না পাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসা আলাইহিস সালামের সব শর্ত দাবি দেওয়া পূরণ করে দিলেন, জিহ্বা ঠিক করে দিলেন, ভাইকে নবী করে দিলেন, হাতের লাঠি দিলেন মজেজা স্বরূপ, হাত বগলের নিচে ঢুকালে সেই মজেজাও দিয়ে দিলেন, হাত চকচক জল 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 করে, আর লাঠি ছেড়ে দিলে যা ইচ্ছা তাই হয়ে যেতে পারে। অনেক মজেজা দিয়ে সব দাবি দেওয়া পূরণ করে দিয়ে এবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসা আলাইহিস সালামকে পাঠাচ্ছেন। এখন মুসা আলাইহিস সালাম মনে করতে পারে হাতে লাঠি আছে, মজেজা আছে, ভাই আছে, কণ্ঠ ঠিক, তাহলে তো আর আমার কিছুর দরকার নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়ালা তানিয়া ফি যিকরি, সব দিয়েছি, কিন্তু তারপরে যদি আমাকে না ডাকো
কোনো কাজ হবে না। আমাকে ডাকতে ভুলিও না, আমাকে ডাকতে ভুলে গেলে সব উল্টিয়ে যাবে, সব পরিবর্তন হয়ে যাবে, কিছু থাকবে না। তো মুখুল ইবাদাহ, ইবাদতের সারমর্ম হচ্ছে আল্লাহকে স্মরণ করতে হবে, আল্লাহকে ডাকতে হবে। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, মানুষ এবং জিনকে সৃষ্টি করা হয়েছে ইবাদতের জন্য। আর এই ইবাদতের 1 নাম্বার টপ লেভেলের পয়েন্ট হচ্ছে আল্লাহকে স্মরণ করা। আর আল্লাহকে স্মরণ করানোর জন্যই দেওয়া হয়েছে সালাত। আর আল্লাহকে স্মরণ করার জন্য ওযু করা জরুরি নয়, আল্লাহকে ডাকার জন্য পবিত্র হওয়া জরুরি নয়, আল্লাহকে ডাকার জন্য স্মরণ করার জন্য রুকু দেওয়া জরুরি নয়, আল্লাহকে স্মরণ করার জন্য সিজদা দেওয়া জরুরি নয়, আল্লাহকে স্মরণ করার জন্য কিবলামুখী হওয়া জরুরি নয়, আল্লাহকে স্মরণ করার জন্য মসজিদে আসা জরুরি নয়, আল্লাহকে স্মরণ করার জন্য জামাতবদ্ধ হওয়া জরুরি নয়। পৃথিবীর যে কোনো প্রান্তে, যে কোনো পরিস্থিতিতে, যে কোনো অবস্থায়, যতক্ষণ মানুষের জ্ঞান আছে, যতক্ষণ মানুষের হুঁশ আছে, ততক্ষণ পৃথিবীর যে কোনো পরিস্থিতিতে, যে কোনো অবস্থায়, দিনে রাতে 24 ঘন্টায় 5 বার আল্লাহকে স্মরণ করতে মানুষ বাধ্য। এই জন্য সব শর্ত মওকুফ পূরণ না করতে পারলে তবুও ডাকতে হবে। ডাকার জন্য তো কিছু লাগে না। অসুস্থ মানুষ সিজদা দিতে পারে না, রুকু করতে পারে না, বিছানায় পড়ে আছে, হুঁশ ঠিক আছে, আল্লাহকে ডাকবে। সূরা ফাতিহা মুখস্থ নাই, যা যেটা ভালো লাগে, আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, এগুলো পড়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ডাকবে। কিন্তু সালাত ছাড়তে পারবে না। সালাত ছেড়ে দেওয়া মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে সম্পর্ক ছিন্ন করে দেওয়া। আর যে ব্যক্তি আল্লাহর সাথে সম্পর্ক ছিন্ন করে দিল, পৃথিবীতে ওর চাইতে বড় ইয়তীম আর নাই। কোন ভাগাড়ে পড়েও মারা যাবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরোয়া করবেন না। কারো বাপ আছে, কারো বাপ নাই, ও যত বড় ইয়তীম, তার চেয়ে বড় ইয়তীম যার সাথে আল্লাহর সম্পর্ক নাই। ইস আল নাফসাক, আপনার আত্মাকে জিজ্ঞেস করেন আপনার সাথে আল্লাহর সম্পর্ক আছে কিনা, আপনার সাথে আপনার প্রতিপালকের সম্পর্ক আছে কিনা। না সম্পর্ক আপনি ছিন্ন করে ফেলেছেন। আপনার এই শরীর দুনিয়াতে সৃষ্টি হতে পারে, কিন্তু আপনার এই আত্মা দুনিয়াতে সৃষ্টি হয়নি। আত্মা ফেরেশতা ফুঁকে দিয়ে গেছে মায়ের পেটে। এই আত্মা ফেরেশতা নিয়ে যাবে যেই দিন আপনি মারা যাবেন। আত্মা ফেরেশতা দিয়ে গেছে, আত্মা ফেরেশতা নিয়ে যাবে। আর এই আত্মার সাথে আল্লাহর সম্পর্ক আছে। কিন্তু আপনি দুনিয়াতে আত্মা আসার পর শয়তানের প্ররোচনায় পড়ে সব কিছু দিয়ে আত্মাকে ভুলিয়ে রেখেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা থেকে। আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির, দুনিয়াবি খেলতামাশা আপনাকে আল্লাহর স্মরণ থেকে ভুলিয়ে রেখেছে। এই জন্য সালাতের মূল জিনিস হচ্ছে আল্লাহকে স্মরণ করা। অতএব দিনে রাতে 24 ঘন্টায় যে কোনো মূল্যে আমি এবং আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে স্মরণ করতে বাধ্য। সালাতের গুরুত্ব বুঝার জন্য মসজিদের গুরুত্ব বুঝা যথেষ্ট। যে একমাত্র মসজিদ তৈরি করা হয়েছে সালাত কায়েমের জন্য, সালাত প্রতিষ্ঠা করার জন্য। মসজিদের গুরুত্ব কীরকম? পৃথিবীতে প্রতিষ্ঠিত প্রথম মসজিদ হচ্ছে মক্কায়। ইন্না আউওয়ালা বাইতুন উযিআ লিন-নাস বিবাক্কাহ, পৃথিবীর বুকে প্রথম প্রতিষ্ঠিত মসজিদ হচ্ছে মক্কায়। ওয়া ইয ইয়ারফাউ ইব্রাহিমুল কাওয়াইদা মিনাল বাইতি ওয়া ইসমাঈল, যখন ইব্রাহিম এবং ইসমাঈল বাপ বেটা মিলে আল্লাহর ঘর তৈরি করলো, তাদের ঘর তৈরি হওয়া সম্পূর্ণ হলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন ওয়া তাহহির বাইতিয়া লিত-তাইফিন, হে ইব্রাহিম, হে ইসমাঈল, কাবা ঘর তৈরি করেছো, এখন কাবা ঘরে মানুষ তওয়াফ করতে আসবে, রুকু করতে আসবে, সিজদা করতে আসবে। এই রুকুকারী, সিজদাকারী, তওয়াফকারীদের জন্য কাবা ঘর পরিষ্কার রাখা, সাফ রাখা, মুছা, ঝাড়ু দেওয়া তোমার আর তোমার ছেলে ইসমাঈলের দায়িত্ব। কোরআনে আল্লাহর আদেশ। কাবা ঘর পরিষ্কার করবে, ঝাড়ু দিবে, মুছবে মানুষের রেখে যাওয়া ময়লা, ইব্রাহিম আর তার সন্তানেরা। এই জন্যই তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা আব্দুল মুত্তালিব কাবা ঘরের খাদেম ছিলেন। আব্দুল মুত্তালিব ইব্রাহিমের বংশধর, ইসমাঈলের বংশধর। যেহেতু আল্লাহর আদেশ যে কাবা ঘর তোমাদের পরিষ্কার রাখতে হবে, সাফ রাখতে হবে, তারা কাবা ঘর পরিষ্কার রেখেছে, সাফ রেখেছে। তাহলে মসজিদ পরিষ্কার করা, মসজিদ ঝাড়ু দেওয়া হচ্ছে নবীদের কাজ। পৃথিবীর শ্রেষ্ঠ নবীদের একজন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার আর তার পরিবারের কাজ হচ্ছে মসজিদ পরিষ্কার করা। মসজিদে আল্লাহর ইবাদত হয়, আল্লাহর সালাত প্রতিষ্ঠিত হয়। পৃথিবীর শ্রেষ্ঠ নবীদের একজন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার মা
মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম, যার পবিত্রতার সাক্ষ্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে দিয়েছেন। এই রকম মহিয়সী, পৃথিবীর শ্রেষ্ঠ নারীদের একজন নারী, মহিয়সী নারী মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার বিষয়ে আল্লাহ পবিত্র কোরআনে বলছেন, ওয়াইদ ক্বালাত ইমরাতু ইমরান রব্বি ইন্নী নাযারতু লাকা মা ফি বাতনি মুহাররারা। যখন ইমরানের স্ত্রী বলল, আল্লাহ আমার পেটে যা আছে তোমার রাস্তায় ওয়াকফ করে দিলাম, মানত করে দিলাম, তোমার রাস্তায় ফি সাবিলিল্লাহ দিয়ে দিলাম। ফালাম্মা ওয়াদাআতহা ক্বালাত রব্বি ইন্নী ওয়াদাতুহা উনসা। কিন্তু যখন সন্তান প্রসব করলো তখন মারিয়াম বলছে, তখন ইমরানের স্ত্রী বলছে, হে আল্লাহ, আমি তো মেয়ে সন্তান প্রসব করেছি, আল্লাহর রাস্তায় দিতে চেয়েছিলাম, কিভাবে দিব? আল্লাহ দেওয়ার ব্যবস্থা করে দিলেন, খালুকে দায়িত্ব দিয়ে দিলেন। আল্লাহর রাস্তায় দেওয়া মানে ফিলিস্তিনের বাইতুল মুকাদ্দাস মসজিদ ঝাড়ু দেওয়া, পরিষ্কার করা, সাফ রাখা, মুছা হচ্ছে পৃথিবীর মহিয়সী নারী, যার পবিত্রতার বর্ণনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে দিয়েছে। পৃথিবীর শ্রেষ্ঠতম নবী, শ্রেষ্ঠ নবীদের একজন নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মা মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাজ ছিল মসজিদের খেদমত করা। চেয়ারম্যান সাহেব এসে খাদেমকে ধমক দেবে, মসজিদের এটা ঠিক নাই কেন, এটা সাফ নাই কেন? চেয়ারম্যানের নিজেরও দায়িত্ব মসজিদ পরিষ্কার করা। মসজিদ হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সালাত, ইবাদতের জায়গা। এটা দিয়ে কি বুঝাতে চাইলাম? মসজিদের ফজিলতের সাথে সালাতের ফজিলত সম্পৃক্ত। কঠিন কিয়ামতের মাঠে যেই দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ছায়া ব্যতীত কোনো ছায়া থাকবে না, বিশেষ ছায়া ব্যতীত কোনো ছায়া থাকবে না, সেই দিন 7 শ্রেণীর মানুষকে আল্লাহর ছায়ার নিচে আশ্রয় দেওয়া হবে। তার এক শ্রেণী হচ্ছে কালবুহু মুআল্লাক বিল মসজিদ, যার অন্তর বাধা আছে মসজিদের সাথে। এক ওয়াক্ত সালাত শেষ হলে আর এক ওয়াক্তের জন্য অপেক্ষা করে, আর এক ওয়াক্ত শেষ হলে আর এক ওয়াক্তের জন্য অপেক্ষা করে। এরকম যার অন্তর বাধা আছে মসজিদের সাথে, সেই ব্যক্তি যার অন্তর বাধা আছে মসজিদের সাথে, সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিশেষ ছায়া পাবে। তাহলে সম্মানিত উপস্থিতি, মসজিদের গুরুত্ব, সালাতের গুরুত্ব একটা আরেকটার সাথে ওতপ্রোতভাবে জড়িত। সালাত সম্পর্কে শেষ পয়েন্ট, সালাত শব্দের অর্থ হচ্ছে আদ-দুআ, দোয়া করা। সালাত শব্দের অর্থ কি? আদ-দুআ, দোয়া করা। আসমানের নিচে জমিনের উপরে আল্লাহর নিকটে দোয়া করার, আল্লাহর নিকটে চাওয়ার সালাতের চাইতে বড় কোনো মাধ্যম পৃথিবীতে নাই। আসমানের নিচে জমিনের উপরে আল্লাহর কাছে কিছু চাওয়ার, আল্লাহর নিকটে দোয়া করার বড় কোনো মাধ্যম সালাতের উপরে নাই। সালাতের চাইতে বড় কোনো মাধ্যম আসমানের নিচে জমিনের উপরে আল্লাহর কাছে চাওয়ার নাই। বৃষ্টি হয় না, গিয়ে দেখি মসজিদে নববীতে আল্লাহ রাসূল সালাতে দাঁড়িয়ে গেছেন। সব সাহাবী মিলে একসাথে হাত তুলে দোয়া করলে যথেষ্ট ছিল বিপদ থেকে বাঁচার জন্য। আল্লাহ রাসূল বিপদ থেকে বাঁচার জন্য সালাত কায়েম করলেন, সালাতুল কুসুফ, সালাতুল খুসুফ, সূর্যগ্রহণের সালাত, চন্দ্রগ্রহণের সালাত। মৃত ব্যক্তি মারা গেছে, লাশ, ওই মৃত ব্যক্তির জন্য দোয়া করতে হবে আল্লাহর দরবারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানেন তার জন্য দোয়া চাইতে হবে। শুধু আমি এবং আপনি জানি তা নয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানেন এই মৃত ব্যক্তির জন্য দোয়া চাইতে হবে। তিনি সাহাবীদের নিয়ে লাশকে সামনে রেখে একসাথে হাত তুলে দোয়া করে মাটিতে পুঁতে দিলেই পারতেন। তা না করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত কায়েম করলেন ওই মৃত ব্যক্তির জন্য দোয়া চাওয়ার জন্য। ওই মৃত ব্যক্তির জন্য দোয়া কামনার লক্ষ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত কায়েম করলেন। নাম হচ্ছে সালাতুল জানাজা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরো ইসলামে যে কোনো অবস্থায়, যে কোনো পরিস্থিতিতে চাওয়ার জন্য সালাতের বিধান দিয়ে দিয়েছেন। একটা হচ্ছে সালাতুল হাজা, তারপরে হচ্ছে আপনি ইস্তেখারা করতে চান যে কোন সিদ্ধান্ত নেবেন কি নেবেন না, সেটার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতের বিধান করেছে। এরকম অগণিত অসংখ্য বিধান আছে যেখানে আল্লাহর কাছে চাওয়ার জন্য সালাত দেওয়া হয়েছে। এই জন্য যে আল্লাহর কাছে চাওয়ার পৃথিবীতে সবচেয়ে বড় মাধ্যম কি বলেন তো? সালাত। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। হে ঈমানদারগণ, হে মুমিনগণ, আল্লাহর কাছে চাও, আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহর কাছে প্রার্থনা করো বিস-সালাত, সালাত দিয়ে। হে মুমিনগণ,
হে ইমানদারগণ, ইস্তাইনু, আল্লাহর কাছে চাও, আল্লাহর কাছে প্রার্থনা করো, আল্লাহর কাছে দোয়া করো, বিসসালাত, সালাত দিয়ে দোয়া করো, সালাত দিয়ে চাও। আল্লাহর আদেশ পবিত্র কোরআনে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার স্ত্রী সারা আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিয়ে যাচ্ছেন ফিলিস্তিন থেকে মিশরে খাদ্য সংগ্রহের উদ্দেশ্যে। জালিম বাদশাহ সুন্দরী মেয়েদের দেখলে তার সাথে খারাপ ব্যবহার করে। সেটা থেকে বাঁচার জন্য স্বামী স্ত্রী মিলে ভাই বোন পরিচয় দিলেন, রক্ষা হলো না। স্ত্রী এখন বাদশার দরবারে, বিপদ। একজন মহিয়সী পবিত্র নারীর কাছে তার ইজ্জত, তার আব্রু, তার সম্মান পৃথিবীর সবচেয়ে মূল্যবান জিনিস। একজন বিপদগ্রস্ত নারী, তাকে সাহায্য করার কেউ নাই, তাকে সহযোগিতা করার কেউ নাই। সে সাহায্য চাচ্ছে তার সৃষ্টিকর্তার কাছে, তার ইজ্জত এবং আব্রু হেফাজতের জন্য সাহায্য চাইবে। তিনি কি করলেন? সাহায্য চাওয়ার জন্য সালাতে দাঁড়িয়ে গেলেন। কি করলেন? সালাতে দাঁড়িয়ে গেলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে যে কোনো বিপদ আপদ, যেটাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট আসুক না কেন, বিপদ আসা মাত্র, বিপদের সংবাদ শোনা মাত্র রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাদারা ইলা সালাহ, সালাতে দাঁড়িয়ে যেতেন। তাহলে পৃথিবীতে আসমানের নিচে জমিনের উপরে আল্লাহর নিকটে চাওয়ার এবং দোয়া করার সালাতের চাইতে কোনো বড় মাধ্যম নাই। তার অসংখ্য অগণিত প্রমাণ কোরআন এবং হাদিসে আছে। এখন 5 ওয়াক্ত সালাত যখন আমি শুরু করলাম আল্লাহু আকবার বলে, তখন আমি কি শুরু করলাম বলেন তো? দোয়া শুরু করলাম। কি শুরু করলাম? দোয়া শুরু করলাম। আর আসসালামু আলাইকুম বলে যখন সালাত শেষ করলাম, তখন কি শেষ করলাম? দোয়া শেষ করলাম। এখন কেউ যদি বলে যে ইমাম সাহেব দোয়া করালেন না, তাহলে আমার পক্ষ থেকে তাকে বলে দিবেন যে তাকে আরো 100 বছর পড়তে হবে এটা জানার জন্য যে সালাত কাকে বলে। সালাত কাকে বলে এটা জানার জন্য 100 বছর পড়তে হবে। ও সালাত কাকে বলে এটা জানে না, তাই বলছে ইমাম সাহেব দোয়া করালো না। জানাজার সালাত শেষ হয়ে গিয়ে কাফন দাফন হয়ে গেল, বলছে মাওলানা হুজুর সাহেব দোয়া করালেন না, ওকে আরো 100 বছর পড়তে হবে সালাত কাকে বলে এটা জানানোর জন্য। আরে দোয়া করার জন্যই তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাজার সালাত কায়েম করলেন। ওই জানাজার সালাতে আল্লাহর রাসূল ওই মৃত ব্যক্তির জন্য যত দোয়া শিখিয়ে দিয়েছেন, তোমার মতো এরকম হাজারো লাখো হুজুর, সারা পৃথিবীর সব হুজুর, আলেম, ওলামা, শায়েখ, মাশায়েখ, পীর, অলি, আউলিয়া, বুজুর্গানে দিন একত্রিত হয়ে যদি মৃত ব্যক্তির কল্যাণে দোয়া বানাই, তো আল্লাহ রাসূলের শিখিয়ে দেওয়া দোয়ার চাইতে ভালো দোয়া বানাতে পারবে না, সম্ভব নয়। কিন্তু দুঃখজনক হলো ওর তো জানাজার সালাতের দোয়া মুখস্থ নাই, যে পড়ে দেখবে, জেনে দেখবে। সম্মানিত উপস্থিতি, তাহলে সালাতের বিষয়ে এই সংক্ষিপ্ত গুরুত্বপূর্ণ আলোচনায় আপনাদেরকে যে কয়েকটা জিনিস বোঝানোর চেষ্টা করলাম, তার সারমর্ম